আজকে যাচ্ছি গোপাল ভাঁড়ের বাড়ি। সেখানে গিয়ে পেয়ে গেলাম গোপাল ভাঁড়ের আসল ছবি আর মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবার। এটা ছিল গোপাল ভাঁড়ের নাট্যশালা, যেখানে গোপাল ভাঁড় নাটক করতেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে বের করবই। কৃষ্ণনগর থেকে যাব রাজবাড়ি, আর সেখান থেকে যাব ঘুনি, যেখানে গোপাল ভাঁড়ের আসল বাড়ি ছিল। ট্রেনের মধ্যে যদি বেশি লোক না থাকে তাহলে ভিডিও করব, আর যদি লোক থাকে তাহলে করা হবে না। এই সোজা চলে গেলে লালগোলা মুর্শিদাবাদ, যেখানে গিয়ে শেষ হচ্ছে ভারতের শেষ সীমান্ত। 1 নম্বর প্ল্যাটফর্মের ডান দিক দিয়ে নেমে গেলে পেয়ে যাব টোটো স্ট্যান্ড, যেখান দিয়ে টোটো পেয়ে যাব মায়াপুর, নবদ্বীপ। আমরা এখান থেকে টোটো পেয়ে গেছি রাজবাড়ি যাওয়ার জন্য, যেখান থেকে রাজবাড়ি যাওয়ার জন্য 15 টাকা নেবে এখান থেকে। পৌঁছে গেলাম কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে, যেখান দিয়ে কৃষ্ণচন্দ্র প্রবেশ করত। এইখান থেকে সোজা কৃষ্ণচন্দ্র ঘোড়ার গাড়ি করে রাজপ্রাসাদের দিকে যেত, আর তার শাসন ব্যবস্থা পরিচালনা করত, বিভিন্ন কাজ করত। দেখো কত পুরনো দিনের গেট, আজ পর্যন্ত নষ্ট হয়নি, তাহলে কত ভালোভাবে তৈরি করা বলো। এইখান দিয়ে সোজা গোপাল ভাঁড় চলে যেত রাজবাড়ির দিকে। আর এই আমাদের সামনে রয়েছে একটা প্রাথমিক বিদ্যালয় মহারানীর, এখানে বাচ্চারা পড়াশোনা করে। আর দেখো চারিদিকে কত গেট। চলে যাব রাজপ্রাসাদের দিকে এবার। আর এটা এখানে সৈন্যরা থাকতো। দেখো মাথায় সিংহ করা আছে। এইদিকে নতুন ভাবে একটা গেট তৈরি করে দেওয়া হয়েছে। চলো বেটা আমরা সামনের দিকে এগিয়ে যাই। কত সুন্দর নকশা, দেখতেই পাচ্ছ। সামনে আরো একটা গেট, এটা রাজবাড়ি যাওয়ার জন্য। চারদিকে অনেক গেট, গেটের গেট, অনেক গেট। আমরা চলে এসেছি রাজবাড়িতে। এই সোজা হচ্ছে রাজবাড়ি, এটা রাজবাড়ি। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর এইখান থেকে গোপাল ভাঁড় যাওয়া আসা করতো, সবাই যাওয়া আসা করতো। আর সামনে একটা বট গাছ আছে, ও যেটা রাজা গোপাল ভাঁড় থাকাকালীনই ছিল। এখনো সেই বট গাছটা আছে। চলো আমরা বট গাছের দিকে এগিয়ে যাই। তো আমরা চলে এসেছি বট গাছের এইখানটায়। অনেক বড় গাছ, এটা গোপাল ভাঁড় যাওয়া আসা করতো এখান দিয়ে। আর এই গাছের ভেতরে ঢোকা যাবে, অনেক দিনের তো ভেতরটা ক্ষয়ে গেছে। এই হচ্ছে আমাদের রাজবাড়ি। এই দিকটা হচ্ছে কামান রাখা আছে, আর ওইদিকে সব সেনা থাকতো। আর উপরে হচ্ছে সিংহ দিয়ে রাজপ্রাসাদের ছবি করা আছে, অনেক সুন্দর লাগছে। আমরা এবার গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজার জন্য চলে যাচ্ছে, দেখি গোপাল ভাঁড়ের বাড়ি পাওয়া যায় নাকি। আর এটা হচ্ছে ঘূর্ণি, এটা কৃষ্ণনগরে আগে জেল বাড়ি ছিল, জেলখানা যাকে বলে। এখানে কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে, দেখো। এটা জেলখানায় ঢোকার দরজা ছিল। তো চলো আমরা একটা টোটো দেখে নিই। এটা হচ্ছে গোপাল ভাঁড়ের আসল ছবি, দেখতেই পাচ্ছ। ভর্তি করে রেখে দিয়েছে গোপাল ভাঁড়কে। অনেক খোঁজাখুঁজির পর গোপাল ভাঁড়ের আসল বাড়ি পেয়ে গেলাম। এটা ছিল গোপাল ভাঁড়ের বাড়ি, যেটা লোকমুখে প্রচলিত। আগে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল, এখন নিজস্ব বাড়ি হয়ে গেছে। এখানে এইটা হচ্ছে গোপাল ভাঁড় যাওয়া আসা করার রাস্তা। গোপাল ভাঁড় যাওয়া আসা করতে এই রাস্তা দিয়ে। সব ধ্বংস হয়ে গেছে এখানকার। গোপাল ভাঁড়ের বাড়ির সামনে নেই, পাশে আর একটা গেট করা আছে, ওইটা বাসস্থান আছে লোকের, লোকে সব থাকে। এটা গোপাল ভাঁড়ের আসল বাড়ি কিনা সেটা জানি না আমি, কিন্তু মনে হয় এটাই আসল বাড়ি।
তাও বলতে পারবো না। চলো আমরা একটা সামনের দিকে এগিয়ে যাই। সবাই বলল যে এটাই গোপাল ভাঁড়ের বাড়ি। তো অত কিছু ভেবে লাভ নেই। যদি কেউ জানো যে এটা গোপাল ভাঁড়ের বাড়ি তাহলে কমেন্ট করে জানিও যদি ভিডিও দেখো। আর এইখানেই গোপাল ভাঁড়ের জন্ম, এখানেই গোপাল ভাঁড়ের মৃত্যু। যদি ওটাই গোপাল ভাঁড়ের বাড়ি হয় তাহলে একটা আশ্চর্যজনক ব্যাপার যে গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে পেয়েছে। তো আমরা এবার একটা পুতুলপট্টির দিকে চলে যাব। এইখানে কাকুর সাথে দেখা হলো। কাকু বলছিল যে এটা গোপাল ভাঁড়ের নাট্যশালা, যেখানে গোপাল ভাঁড় নাটক করতেন অনেক। এইখান থেকে গোপাল ভাঁড় যাওয়া আসা করতো। আর জিজ্ঞেস করলাম যে এটা বটগাছ কেনা, বললো হ্যাঁ এই বটগাছটা অনেক দিনের পুরনো, 200-300 বছরের পুরনো। হ্যাঁ, দাদু অনেক কথাই বলছিল যে দাদুর এখানে অনেক মূর্তি পাওয়া যায়, তোমাদের যদি কিছু মূর্তি পছন্দ হয় দাদুর থেকে নিয়ে যাও। দাদু ভালো মূর্তি বানাতে পারে। আর এইখান থেকে গোপাল ভাঁড় যাওয়া আসা করতো, দেখতেই পাচ্ছ। দাদুর সাথে অনেক কথা হলো, দাদু অনেক কিছু বললো। এইখানে অনেক মূর্তি আছে, মাটির পুতুলের জিনিস আছে, দেখো তোমরা দেখো। তো এবারটা আমরা বাড়ির দিকে যাব। অনেক কিছু দেখলাম এখানে, তো দেখতেই থাকো সামনে। এটা হচ্ছে সেই ভোলা ময়রার দোকান, যেখানে সরপুরিয়া পাওয়া যায়। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে, কিন্তু আধ ঘন্টা হয়ে গেল এখনো মিষ্টি পাইনি। মিষ্টি খাওয়ার অবস্থা এখনো হয়নি, যেমন ভিড় ছিল তেমনই ভিড় ছিল।